সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিও টিউটোরিয়ালে। আমরা আজকে আলোচনা করব পঞ্চম শ্রেণীর বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। তোমরা জানো ইতিপূর্বে আমি বিজ্ঞানের বেশ কিছু টিউটোরিয়াল তোমাদেরকে প্রেজেন্ট করেছি, যেখানে আমি চেষ্টা করেছি তোমাদেরকে বিভিন্ন অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করার জন্য। তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি আমাদের জীবনে তথ্য, অর্থাৎ অধ্যায় 10। তোমাদের যে 14টি অধ্যায় রয়েছে প্রত্যেকটি অধ্যায় কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এমন না যে তুমি একটা অধ্যায়কে বাদ দিয়ে বাকিগুলো পড়বে, বা 4-5টা অধ্যায় তুমি বাদ দিয়ে পড়বে, বিষয়টা কিন্তু এরকম নয়। আর যেহেতু বিজ্ঞান শুধু পড়লেই হয় না, এখানে কিছু গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করা হয়, সেই শব্দগুলোর অর্থ তোমাদেরকে গভীরভাবে অ্যানালাইসিস করতে হবে। আজকে যে 10 নম্বর চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমাদের জীবনের তথ্য, এই চ্যাপ্টারে প্রথমত আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা এই পুরো অধ্যায়টাকে খুব ভালো মতো করে আগে রিডিং পড়ে নেবে। রিডিং পড়ে নেওয়ার পরে তোমরা আমার যে টিউটোরিয়ালটা আমি আজকে আপলোড করছি, এই টিউটোরিয়ালের যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে আজকে প্রেজেন্ট করবো, সেই প্রশ্নগুলো তোমরা পারো কিনা আগে নিজেরাই চেষ্টা করে দেখবে, তারপর তোমরা সহযোগিতা নেবে। আমাদের আজকের আলোচনার যে প্রথম প্রশ্ন তোমরা লক্ষ্য করছো, এখানে প্রথম প্রশ্নটা দিয়েছি আমি যে তথ্য আমাদের জীবনে গুরুত্বপূর্ণ কেন। যেহেতু আমাদের চ্যাপ্টারটার নাম আমাদের জীবনে তথ্য, অর্থাৎ তথ্যের গুরুত্ব কি, তথ্য জিনিসটা কি, সেটা নিয়ে কিন্তু পুরো চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করা হয়েছে। এবং তথ্য আমরা কিভাবে সংগ্রহ করি, কোথায় সংরক্ষণ করি, কিভাবে তথ্য আমরা আদান প্রদান করি, এই চ্যাপ্টারে সেটা বিস্তারিত আলোচনা করা হয়েছে। সো তথ্য আমাদের জীবনে গুরুত্বপূর্ণ কেন, তো প্রথমে যদি একটা জিনিস আলোচনা করো, বর্তমান সময়ের সব থেকে আলোচিত বিষয় করোনা ভাইরাস। সো এই যে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস সম্পর্কে যদি আমরা কোনো তথ্য না জানি, তাহলে কিন্তু আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবো না বা ব্যর্থ হব, তাই তো? এবং এটা থেকে কিভাবে মানুষকে সচেতন করা যায়, কিভাবে এটা আমাদেরকে আক্রান্ত করতে পারে, কি বিষয়বস্তু আমাদের এই বিষয়ে জানা উচিত, এই সব কিছুই কিন্তু করোনা ভাইরাস সম্পর্কিত তথ্য। সো বুঝতেই পারছো, তথ্য আমাদের জীবনকে কিন্তু রক্ষা করতে পারে। সো আমাদের জীবনে তথ্যের গুরুত্ব, যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন, চেষ্টা করেছি আমি এখানে একটু ডিটেলস আলোচনা করার জন্য, যাতে করে যদি তোমাদের একটা বড় প্রশ্নেও যদি আসে, তাহলে তোমরা জানো এটাকে খাতা সুন্দর মতো লিখতে পারো। সো আমি এখানে লিখেছি আমাদের জীবনে তথ্যের গুরুত্ব। ক নম্বর দিয়েছি যে তথ্য আমাদের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করে, অর্থাৎ তুমি যে যতটুকু বিষয় জানো তার থেকে আরও বেশি তোমার জ্ঞানের ভাণ্ডারকে ইনরিচ করে তথ্য। তুমি যতটুকু জানো সেই জানার পরিধিটাকে আরও বিস্তারিতভাবে আরও বৃদ্ধি করে দেয়। সো খ নম্বর বলছে যে তথ্য আমাদের নতুন কিছু শিখতে সাহায্য করে, অর্থাৎ তুমি এমন কিছু জিনিস হয়তো জানো না, তুমি যদি একটা ওই বিষয় সম্পর্কে যদি কোনো তথ্য পাও, তাহলে তুমি একটা নতুন কিছু শিখতে পারলে। এবং গ নম্বর আমি লিখেছি যে কোনো কাজের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, অর্থাৎ তুমি যখন কোনো বিষয় সম্পর্কে জানবে না, কিন্তু সেই বিষয়টা সম্পর্কে মানে তোমাকে সেই বিষয়টা করতে হচ্ছে, বা সেই বিষয়টা তোমাকে ভালো করতে হবে, বা সেই বিষয়টা তোমার চলে এসেছে, সো তুমি যদি একটা সঠিক সিদ্ধান্ত নিতে চাও, তাহলে সেই ব্যাপারটাতে বা সেই বিষয়টা সম্পর্কে তোমার কিন্তু যথেষ্ট তথ্য থাকতে হবে। সো এই প্রশ্নটা কিন্তু 3 মার্কের প্রশ্ন হিসেবেও বড় প্রশ্নে আসতে পারে, ঠিক আছে? সো আমি রিকমেন্ড করবো, যদি সংক্ষিপ্ত প্রশ্ন আসে, তুমি 3টা যে আমি দিয়েছি, 3টা পয়েন্ট দিয়েছি, যে কোনো 2টি লিখলেই হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন বলছে যে তথ্য বিনিময় বলতে কি বোঝো। আচ্ছা, তথ্য বিনিময় হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো তথ্য বন্ধু, পরিবার এবং অন্যান্য মানুষের সঙ্গে আমরা আদান প্রদান করি। একটা বিষয় লক্ষ্য করো, তথ্য বিনিময় তার মানে কি? তুমি হয়তো তোমার একটা বন্ধুর সাথে দেখা হলো, তুমি বললে যে জানো আজকে কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। সো এই যে তুমি তাকে সরাসরি বললে, এটা কিন্তু মাউথ টু মাউথ, অর্থাৎ মুখে মুখে এই কথাটা কিন্তু ছড়িয়ে যাবে। তুমি হয়তো তোমার বন্ধুকে বলেছো, সেই তোমার বন্ধু তারপর তার আরেকটা বন্ধুকে বলেছে, বা তার পরিবারকে বলেছে। এটা একটা বিনিময়, একটা মাধ্যম। আবার তুমি তাকে SMS করে বলতে পারো, তুমি তাকে ফোন করে বলতে পারো, তুমি তাকে ইমেইল করতে পারো। এই যে প্রক্রিয়াগুলো আমরা অবলম্বন করছি, সেটা হচ্ছে তথ্য বিনিময়ের একটা প্রক্রিয়া। সো তথ্য বিনিময় হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো তথ্য বন্ধু, পরিবার এবং অন্যান্য মানুষের সঙ্গে কি করা হচ্ছে, আদান প্রদান করা হয়। ওকে, আশা করি বুঝতে পেরেছো। 3 নম্বর যে প্রশ্ন বলছে যে তথ্য বিনিময়ের উপকারিতাটা কি। উপকারিতা মানে হচ্ছে ভালো দিক। এখানে তথ্য বিনিময়ের উপকারিতা আসতে পারে, তথ্য বিনিময়ের ভালো দিক লিখো সেটা আসতে পারে, বা তথ্য বিনিময়ের গুরুত্ব লিখো সেটাও কিন্তু আসতে পারে, কিন্তু উত্তরটা একই রকম। আমরা কিভাবে লিখবো তথ্য বিনিময়ের উপকারিতা? ক নম্বর আমি লিখেছি তথ্য বিনিময় আমাদের নিরাপদ থাকতে সাহায্য করে, অর্থাৎ আমরা সমুদ্র উপকূলে যারা রয়েছে, তারা যদি আগে থেকে জানে যে আজকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, তারা কিন্তু নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবে, তাদের কিন্তু তাদের যে জানমাল সেগুলো রক্ষা করতে পারবে। সো এবং তারা নিরাপদ একটা আশ্রয়ে যেতে পারবে। ক নম্বর বলছে যে তথ্য বিনিময় আমাদের ভালোভাবে বাঁচতে সাহায্য করে, অর্থাৎ তুমি একটা বিষয় লক্ষ্য করে দেখো, বাংলাদেশে এখন বর্তমান সময়ে আইটির উপরে বা তথ্য প্রযুক্তির যে বিস্তার, সেটা কিন্তু মানুষকে অনেকভাবে সহযোগিতা করছে। যেমন তোমরা যে এই যে ভিডিও টিউটোরিয়ালটা দেখছো, এটা কিন্তু আমি আইটির মাধ্যমে সহযোগিতা নিয়ে কিন্তু আমি করেছি, এবং তোমরাও দেখো মোবাইল বা কম্পিউটার সেটার মাধ্যমে দেখছো। তার মানে কি হচ্ছে, যে আমি যেরকম তোমাদেরকে তথ্যটা পৌঁছে দিচ্ছি একটা বিনিময় মাধ্যম ব্যবহার করে, এবং
একই রকমভাবে তোমরা কিন্তু সেটাকে গ্রহণ করছো একটা প্রযুক্তির মাধ্যমে। সো এটা আমাদেরকে ভালো মতো বাঁচতে সাহায্য করছে, আমরা নতুন কিছু শিখছি এবং ভালো মতো বাঁচতেও চেষ্টা করছি, ঠিক আছে? আচ্ছা, তারপর গ নম্বর বলছে যে তথ্য বিনিময় আমাদের বিপদ থেকে রক্ষা করে, যেমনটা একটু আগে আলোচনা করেছিলাম, আমরা যদি কোনো দুর্ঘটনা সম্পর্কে আগে থেকে সচেতন থাকি তার মানে আমরা বিপদ থেকে রক্ষা পাবো, তাই তো? আচ্ছা, 4 নম্বর যে একটা গুরুত্বপূর্ণ একটা অংশ বলছে যে আইসিটি বলতে কি বুঝো? আচ্ছা, আইসিটি অ্যাকচুয়ালি একটা ইংলিশ শব্দ, যার কারণে আমি ব্র্যাকেট দিয়ে লিখেছি আইসিটি। এটা তোমাদের পাঠ্য বইয়েও রয়েছে, তোমাদের পাঠ্য বই অ্যাকচুয়ালি বাংলা দিয়ে লেখা আছে। আইসিটি হলো তথ্য বিনিময়ের একটি মাধ্যম যার পূর্ণরূপ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। অ্যাকচুয়ালি এটা বাংলাটাই লেখা হয়েছে আই ফর ইনফরমেশন, সি ফর কমিউনিকেশন, টি ফর টেকনোলজি। সো আমরা এটাকে বলি যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, যার বাংলা অর্থ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এটা কিন্তু একটা তথ্য বিনিময়ের মাধ্যম। যেমন আমি যে ক্যামেরা দিয়ে ভিডিওটা ধারণ করেছি সেটা কিন্তু আইসিটির একটি প্রোডাক্টস, আইসিটি একটি পণ্য, হ্যাঁ, এটা একটা প্রযুক্তি। এবং তোমরা যে মোবাইল ব্যবহার করছো টিউটোরিয়াল দেখার জন্য বা কম্পিউটার ব্যবহার করছো সেটাও কিন্তু আইসিটির মাধ্যমেই তোমরা করছো, ঠিক আছে? সো তথ্য বিনিময়ের একটা মাধ্যম হচ্ছে আইসিটি। যেমন এখানে আমরা যেহেতু আমি বলেছি যে কোনো সংজ্ঞা যদি থাকে চেষ্টা করতে হবে আমাদেরকে সেই সংজ্ঞাটার যদি উদাহরণ থাকে সেই উদাহরণগুলো রিপ্রেজেন্ট করার জন্য। যেমন আমি এখানে উদাহরণ হিসেবে রিপ্রেজেন্ট করেছি কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল ফোন ইত্যাদি, ঠিক আছে? আমাদের যে পরবর্তী আলোচনা সেটা হচ্ছে আইসিটি ব্যবহারের সুবিধা কী কী, অর্থাৎ এই যে আমরা আইসিটি নিয়ে একটু জানলাম, সেই আইসিটিটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি, এর উপকারিতা কী। অর্থাৎ আইসিটি ব্যবহারের সুবিধা আমরা লিখব যে খুব সহজে তথ্য সংগ্রহ করা যায়। যেমন আমি যদি ইন্টারনেট ব্রাউজিং করি, ইন্টারনেট থেকে খুব সহজে আমরা তথ্য সংগ্রহ করতে পারি, যেটা কিন্তু একটা তথ্য প্রযুক্তির ব্যবহারের সুবিধা। আবার কি বলছি আমরা, যে সহজে তথ্যের সংরক্ষণ করা যায়, অর্থাৎ আমি কিন্তু মোবাইলে অনেক ভিডিও টিউটোরিয়াল ধারণ করতে পারি এবং সেটা থাকছে। আমি ডিএসএলআর ক্যামেরার মাধ্যমেও যদি কোনো কিছু ছবি তুলি সেটা থাকছে, বা কোনো ভিডিও করছি সেটা থেকে যাচ্ছে, মেমোরি কার্ডে সেটা সংরক্ষণ করছি, ঠিক আছে? অর্থাৎ তথ্যের সংরক্ষণ করা যাচ্ছে, বা কম্পিউটারে সেটা সংরক্ষণ করছি এবং তথ্য বিনিময় ও বিস্তার করা যায়। অর্থাৎ আমি কি করছি যে আমি ইমেইল করে আমি একটা ইনফরমেশন পেয়েছি সেটা কাউকে জানিয়ে দিলাম, বা কাউকে মোবাইল করে বলে দিলাম, অর্থাৎ সেটা বিনিময় করছি এবং বিস্তার করা যায়। অর্থাৎ দেখো, আমি যে আমার যে চ্যানেলটা করেছি টিউলিপ এডুকেশন, সেই চ্যানেলে তোমরা এসে যে ভিডিওগুলো দেখছো এটার মাধ্যমে কিন্তু তোমাদের যে পাঠ্যবস্তুর যে বিষয়গুলো রয়েছে বা পাঠ্য বিষয়ের যে গুরুত্বপূর্ণ অংশগুলো তোমরা দেখছো সেগুলো কিন্তু বিস্তার লাভ করছে। অর্থাৎ আমি এখানে ভিডিও করছি এবং সেটা সবার মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে। সো এটা কিন্তু আমাদের তথ্যের বিনিময় এবং বিস্তার। এখানে চাইলে আরও একটা বিষয় আমরা অ্যাড করতে পারতাম। সো আমি এখানে চেষ্টা করেছি যে আইসিটি ব্যবহারের সুবিধাটা যেন তোমাদের যদি 3 মার্কের হিসেবে আসে তাহলে তোমরা 3টা পয়েন্ট দিয়ে দিতে পারো। অনেকে চাইলে এখানে তথ্যের বিনিময় করা যায় এবং ঘ নম্বর দিয়ে দিতে পারে তথ্যের বিস্তার করা যায়। তোমার প্রশ্নটা ঠিক যেভাবে হবে তুমি উত্তরটা ঠিক সেভাবেই রিপ্রেজেন্ট। 6 নম্বর যে প্রশ্ন সেটি বলছে ইন্টারনেট কি? খুবই গুরুত্বপূর্ণ, বর্তমান সময়ের খুবই আলোচিত একটি শব্দ হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটি বিস্ময়কর উদাহরণ। বিস্ময়কর উদাহরণ আমরা এ কারণেই বলছি, তুমি বর্তমান সময়ে এমন খুব কম জিনিস রয়েছে যেটি সম্পর্কে তুমি জানতে চাও, অর্থাৎ তুমি জানতে চাচ্ছ কিন্তু ইন্টারনেটে পাবে না, এমন বিষয় খুবই কম রয়েছে। অর্থাৎ মেজরিটি পার্সেন্টই তুমি ইন্টারনেটে সার্চ করলে তুমি পেয়ে যাবে। এটি পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্ত করে বিশাল একটি নেটওয়ার্ক। সো অ্যাকচুয়ালি তোমাদের এখানে পাঠ্য বই যেটা দেওয়া ছিল যে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্ত করে বিশাল নেটওয়ার্ক হচ্ছে ইন্টারনেট। আমি চেষ্টা করেছি আরেকটি লাইন এখানে যুক্ত করে দেওয়ার জন্য, যাতে করে উত্তরটা আমাদের একটু খুব ভালো হয়, ঠিক আছে? তোমাকে চেষ্টা করতে হবে তোমার মতো করে একটা উত্তরকে সাজিয়ে লেখা। তুমি হুবহু আমার বিষয়টাকে কপি করবে তাহলে কিন্তু তুমি কিছু শিখবে না। তাহলে কি হচ্ছে, তুমি একটা জিনিস দেখছো এবং মুখস্থ করে ফেলছো, বিষয়টা এরকম হওয়া কখনোই চলবে না। তুমি অধ্যায়টাকে পড়ে ভালো মতো তোমার মধ্যে সেটাকে নিয়ে আসতে হবে। তুমি দুটো লাইন নিজে থেকে লিখতে পারছো কিনা সেই বিষয়টাও তোমাকে লক্ষ্য করতে হবে। ওকে, 7 নম্বর যে প্রশ্ন, তুমি ব্যবহার করো এমন 3টি সার্চ ইঞ্জিনের নাম লিখো। এখানে প্রশ্নটা বিভিন্ন সময় এসেছে, বিভিন্ন স্কুলে এসেছে, বিভিন্ন বোর্ডে এসেছে এবং এই প্রশ্নের ধরনটা বিভিন্ন রকম ছিল। তুমি ব্যবহার করো 3টি সার্চ ইঞ্জিনের নাম না দিয়ে আসতে পারে বাংলাদেশে ব্যবহৃত হয় 3টি সার্চ ইঞ্জিনের নাম লিখো, তোমার বাবা ব্যবহার করে এমন 3টি সার্চ ইঞ্জিনের নাম লিখো, সচরাচর দেখা যায় এমন 3টি সার্চ ইঞ্জিনের নাম লিখো, বিভিন্নভাবে আসতে পারে, উত্তরটা একই রকম হবে। সো আমি ব্যবহার করি এমন 3টি সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে গুগল, আমি ব্র্যাকেট দিয়ে ইংলিশটা লিখে দিয়েছি, দেয়াটা বেটার। আমি তোমাদেরকে রিকমেন্ড করবো তোমরা বাংলাটার পাশাপাশি অবশ্যই ইংলিশ নামটাও লিখবে। এরপর লিখেছি আমি ইয়াহু এবং পিপিলিকা। যেহেতু আমি সবসময় পছন্দ করি শেষ লাইনটা লেখার আগে এবং শব্দটা ব্যবহার করা, এটা একটা স্ট্যান্ডার্ড মেনটেন হয়। একটা প্রশ্ন লেখার যেহেতু একটা মানসম্মত একটা উত্তর লিখতে হলে আমি মনে করি অনেক বিষয় সম্পর্কে ধারণা থাকা দরকার, তার মধ্যে এটিও একটা গুরুত্বপূর্ণ একটা অংশ। এখন
পিপিলিকা হচ্ছে বাংলাদেশের আবিষ্কৃত একটি সার্চ ইঞ্জিন। বাকি যে দুটো রয়েছে সেগুলো বাইরের দেশের। এছাড়াও কিন্তু আমাদের অনেক ধরনের সার্চ ইঞ্জিন রয়েছে, শুধু তোমরা তিনটাকে মনে করবে সার্চ ইঞ্জিন এমন না, তোমাদের বইয়ে এই তিনটা ব্যবহার করা হয়েছে, অনেক ধরনের সার্চ ইঞ্জিন রয়েছে। ওকে, 8 নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে যে 3টি তথ্য সংরক্ষণ প্রযুক্তির নাম লিখো। তথ্য সংরক্ষণ প্রযুক্তি বলতে কি বোঝায় সেটা বিষয় জেনে নাও। তথ্যকে আমরা যখন জানলাম একটা বিষয় সম্পর্কে, সেটা আমাদের তথ্য, এবং তথ্যটাকে আমরা সংগ্রহ করতে পারি বিভিন্নভাবে, ঠিক আছে। এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তথ্যটাকে সংরক্ষণ করে রাখা। তুমি তোমার ব্রেনেও তথ্য সংরক্ষণ করে রাখতে পারো। তোমার ব্রেন, আমাদের ব্রেনের সংরক্ষণ ক্ষমতার উপর নির্ভর করে কিন্তু এই মেমোরি কার্ড জিনিসটা এসেছে। অর্থাৎ আমাদের যে তথ্য সংরক্ষণ করে রাখার যে ক্ষমতা, সেটার উপর নির্ভর করে কিন্তু তথ্য প্রযুক্তির বিস্তার লাভ করেছে। আমরা মেমোরি কার্ড ইউজ করছি, আমরা কম্পিউটার ইউজ করছি, স্টোরেজ ডিভাইস ইউজ করছি, ঠিক আছে। সো আমরা এই তথ্যটাকে সংরক্ষণ করতে পারি বিভিন্ন জায়গায়, যেমনটা এখানে আমি লিখেছি 3টি তথ্য সংরক্ষণ প্রযুক্তির নাম। পেন ড্রাইভ, তোমরা অনেকেই হয়তো এটা সম্পর্কে জানো। পেন ড্রাইভ কি, এখনকার বাচ্চারা, এখন আমার মনে হয় 3-4 বাচ্চারাই জানে পেন ড্রাইভটা কি। মেমোরি কার্ড যে মোবাইলে ইউজ করা হয় বা কম্পিউটারে ইউজ করা হয়, এবং ডিভিডি, ঠিক আছে। ডিভিডি হতে পারে, সিডি হতে পারে, কেমন। এগুলো হচ্ছে তথ্য সংরক্ষণ প্রযুক্তির নাম। ওকে, এছাড়াও আরও অনেক ধরনের তথ্য সংরক্ষণ প্রযুক্তি রয়েছে। আর তোমাদের বই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, তাই আমি এই বিষয়গুলো এখানে রিপ্রেজেন্ট করেছি। আমাদের পরবর্তী প্রশ্ন বলছে যে তথ্য সংগ্রহের 4টি মাধ্যমের নাম লিখো। যেমন একটি আগে আলোচনা করছিলাম তথ্য সংরক্ষণ প্রযুক্তির নাম নিয়ে। তথ্য সংরক্ষণ করার আগে কিন্তু তথ্যটাকে সংগ্রহ করতে হয়, অর্থাৎ কোথা থেকে আমরা তথ্য সংগ্রহ করতে পারি, কোথায় কোথায় গেলে তথ্য পাই। অ্যাকচুয়ালি তথ্য কিন্তু আমরা প্রতিদিন কিন্তু তথ্য সংগ্রহ করছি। তুমি তোমার ঠিক সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে রাতে ঘুমানো পর্যন্ত অনেক তথ্য সংগ্রহ করো এবং তথ্যটাকে তুমি বিনিময় করো। তুমি যদি লক্ষ্য করে দেখো তাহলে তুমি এটাকে বুঝতে পারবে বা উপলব্ধি করতে পারবে। তথ্য সংগ্রহের যে 4টি মাধ্যমের নাম এখানে আমি লিখেছি। ক নম্বর যে সংবাদপত্র, খ নম্বর দিয়েছি টেলিভিশন, গ নম্বর দিয়েছি ইন্টারনেট, ঘ নম্বর দিয়েছি রেডিও। সো এখানে হয়তো তোমরা অনেকে বলতে পারো যে আমি এখানে এবং কথাটা লিখিনি, কারণ অ্যাকচুয়ালি জায়গা ছিল না, নাহলে আমি লিখে ফেলতাম। ওকে, সো আমি যদি উপর নিচ করে লিখতাম তাহলে হয়তো ওই কথাটা আমি লিখে ফেলতাম। সো এখানে যে 4টি মাধ্যমের নাম লিখেছে, 4টি মাধ্যম অ্যাকচুয়ালি সাধারণত 4টি মাধ্যম আসে না, এখানে 3টি মাধ্যম বা 2টি মাধ্যমের নাম আসে। আমি চেষ্টা করেছি 3 মার্কের প্রশ্ন আসলেও যাতে করে তোমরা এগুলোকে সুন্দর করে লিখতে পারো, এবং তোমরা অবশ্যই চেষ্টা করবে উপর নিচ করে লেখার জন্য, ঠিক এই প্রশ্নটার মতো করে, কেমন। 10 নম্বর যে প্রশ্ন বলছে যে ইন্টারনেটে তথ্য আদান প্রদানের 3টি প্রযুক্তির নাম লেখো। অর্থাৎ ইন্টারনেটে যে আমরা তথ্য আদান প্রদান করতে পারি, এই আদান প্রদানের জন্য আমরা যে প্রযুক্তি ব্যবহার করি সেগুলোর নাম আমরা এখন কিভাবে লিখতে পারি। সো আমরা লিখবো এখানে 3টি প্রযুক্তি যার মাধ্যমে আমরা ইন্টারনেট তথ্য আদান প্রদান করতে পারি, যেমন খুদে বার্তা বা SMS, এটা তোমাদের বইয়ে আলোচনা করা হয়েছে। ইমেইল তোমাদের বইয়ে লেখা আছে, ইমেইল হচ্ছে ইলেকট্রনিক মেইল। এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, যেমন আমি ব্র্যাকেট দিয়ে লিখে দিয়েছি ফেসবুক। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম লিখলেও চলতো, এটাকে স্পেসিফিক করার জন্য ফেসবুক বা এখানে চাইলে আমরা টুইটারও লিখতে পারি। এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া আমরা বলি। এগুলোর মাধ্যমে কিন্তু আমরা তথ্য কী করছি, আদান প্রদান করছি, এবং এগুলো আমরা ইন্টারনেটের ব্যবহার করেই করছি। সো আমরা এইভাবে করে কিন্তু আমাদের এই চ্যাপ্টারটাকে যদি পড়ি তাহলে আমরা লক্ষ্য করব যে এই চ্যাপ্টারের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমাদের উপলব্ধির মধ্যে চলে আসবে। এছাড়াও আমাদের এই চ্যাপ্টারে আরও কিছু গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, আমি একটু তোমাদের দেখিয়ে দিতে চাই। যেমন এখানে রয়েছে যে তথ্য সংগ্রহের মৌলিক কিছু ধাপ রয়েছে। ইন্টারনেটে আমরা যখন কোনো তথ্য সংগ্রহ করব তার যে মৌলিক ধাপ, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখানে 4টি ধাপ দেওয়া রয়েছে, যেমন এখানে বলা হয়েছে সার্চ ইঞ্জিন, গুগল, ইয়াহু, পিপিলিকা ইত্যাদি ব্যবহার করতে পারবো। যে বিষয়টি সম্পর্কে আমরা তথ্য অনুসন্ধান করছি সেই সম্পর্কিত মূল শব্দটি সার্চ বারে লিখে সার্চ লেখাটি ক্লিক করে ইন্টার কিতে চাপ দিব। অর্থাৎ এটাকে আমরা বলি অ্যাকচুয়ালি কিওয়ার্ড। তুমি যদি একটু ইন্টারনেট সার্চ করে দেখো যে ভিডিও টিউটোরিয়াল ফর ক্লাস 5, এটা কিন্তু একটা শব্দ। তুমি ইউটিউবে সার্চ করবে তাহলে তুমি আমার চ্যানেলটা পেয়ে যাবে, দেখবে। সো তুমি যেটা সম্পর্কে সার্চ করতে চাচ্ছ সেটাকে বলা হচ্ছে মূল শব্দ। এরপর কি বলছে, সার্চ ইঞ্জিনের ওয়েবসাইটে যে তালিকাটি এসে সেখান থেকে ওয়েবসাইট বেছে নিয়ে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ। অর্থাৎ আমি যেটা সম্পর্কে জানতে চাচ্ছি, বিভিন্ন ওয়েবসাইট আসবে, আমি যখন সার্চ করব সেই ওয়েবসাইটগুলো ঘেটে ঘেটে আমি যেটা জানতে চাই সেটা আমি সংগ্রহ করব। যতবার প্রয়োজন ততবার পূর্বের ধাপগুলো পুনরাবৃত্তি বার করে, অথবা আরও সুনির্দিষ্ট মূল শব্দ নির্বাচন করে প্রয়োজনীয় তথ্যটি অনুসন্ধান করব, বা অন্য কোনো বিষয় সম্পর্কে যদি জানতে চাই তাহলে আমি বারবার করে এই ধাপগুলো অনুসন্ধান করে আমি একটা তথ্য সংগ্রহ করতে পারি। ওকে, আমি আরেকটা বিষয় তোমাদের একটু প্রেজেন্ট করতে চাই। যেমন ধরো এখানে তথ্য সংগ্রহের সেগুলো সম্পর্কে দিয়েছে, তোমাদের কিন্তু এই চিত্রগুলো সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন রয়েছে যে আমাদের
ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে তথ্য বিনিময়ের গুরুত্ব অপরিসীম। এই লাইনটা একটু তোমাদেরকে গুরুত্বের সাথে পড়তে হবে। আমাদের কি জীবনে, মানে ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে কিন্তু তথ্য বিনিময়ের গুরুত্ব অপরিসীম। এই 3টা শব্দ আমি আশা করব তোমরা একটু গুরুত্বের সাথে করে দেখবে। আর তোমরা যদি আমার সাথে থাকো, আই প্রমিস টু ইউ অল যে বিজ্ঞানের যত ধরনের প্রশ্ন রয়েছে ইনশাআল্লাহ আশা করছি তোমরা আমার চ্যানেলে সেগুলো পাবে। তার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে আমি যে বিষয়টা সম্পর্কে টিউটোরিয়াল করি না কেন তোমরা যেন নোটিফাই হতে পারো। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।